দীর্ঘদিন সমন্বয়ের অভাবে রাজধানীর উত্তর ও দক্ষিণ সিটিতে মশার উপদ্রব বেড়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত। আর স্বাস্থ্যমন্ত্রী জানান, জনগণের সহযোগিতা ছাড়া মশক নিধন সম্ভব নয়। মন্ত্রীর প্রত্যাশা, শিগগিরই মশা নিয়ন্ত্রণে আসবে। কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন দুই সিটির নবনিযুক্ত প্রশাসক। অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং ডার্ট লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। মশার উপদ্রবে অতিষ্ঠ ঢাকা দক্ষিণ ও উত্তর সিটির বাসিন্দারা। এমন পরিস্থিতিতে রাজধানীর ডেঙ্গু মোকাবেলায় এবার নড়ে চড়ে বসেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। মশা নিধনে দুই সিটি কর্পোরেশনের ব্যবহৃত ওষুধের কার্যকারিতা পরীক্ষার পাশাপাশি কিছু নমুনাও সংগ্রহ করা হয়। সকালে রাজধানীর ধলপুর ও মিরপুরে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশনের ডিপো পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী ও প্রতিমন্ত্রী। এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, মশার যন্ত্রণা থেকে নগরবাসীকে স্বস্তি দিতে সরকার কাজ শুরু করেছে। মশা নিধনে ব্যবহৃত ওষুধের কার্যক্ষমতা না থাকলে বিকল্প ব্যবস্থা নেওয়া হবে। আমরা কাজ শুরু করেছি, তবে একটা কথা আপনাদেরকে বলে রাখি, ডেঙ্গু আমরা যত চেষ্টাই না করি, যত চেষ্টাই আমরা করি, আমাদের জনগণের কাছ থেকে একটা বিশাল হেল্পের প্রয়োজন। যেমন টবের পানি, নারিকেলের যেটা নইচা বা আইচা বলি আমরা, খোসা, এটা ফেলে রাখা, টায়ার ফেলে রাখা, এই টবের ভিতরে ছেঁচে পানি অল্প অল্প জমে থাকা, তারপর ছোটো ছোটো কন্টেনারে পানি জমে, এগুলি কিন্তু এডিস মশার জন্মস্থানে। এটা থেকে জনগণ আমাদেরকে সাহায্য করতে হবে। এদিকে মিরপুরে উত্তর সিটির ডিপো পরিদর্শনে গিয়ে মশা নিধনে ব্যবহৃত ওষুধের কার্যকারিতা পরীক্ষা করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। এ সময় মশা নিধনে সমন্বয়হীনতার কথা বলেন তিনি। প্রতিবার বছরই দুবার করে এগুলো আমদানি যখন করা হয়, তখন বিভিন্ন পর্যায়ে প্রয়োজনীয় 2-3টি যে টেস্ট করা দরকার সেগুলো নিয়মিত করা হচ্ছে এবং এই পদ্ধতিটা যেন চলমান থাকে সে ব্যাপারে আমরা জনস্বাস্থ্য কর্মসূচি বলুন, অন্যান্য কর্মসূচিতে অনেক সময় দেখা যায় সমন্বয়ের অভাব, যেটা আমাদের কাজকে ক্ষতিগ্রস্ত করে। আমরা এ ব্যাপারে সচেতন আছি এবং আমরা সমন্বিত একটা কর্মপন্থা নিয়েই কাজগুলো পেয়ে যাব। এ সময় দুই সিটির নবনিযুক্ত প্রশাসকরা বলেন, মশা নিধনে কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না। জনগণকে যত দ্রুত সেবাগুলো দেয়া যায় সেটার জন্য আমাদেরকে সচেষ্ট থাকতে হবে। তো এইখানে যেখানে যেটা করার আমরা সেটাই করব ইনশাল্লাহ। বিভিন্ন মন্ত্রণালয় থেকে এবং সিটি কর্পোরেশন প্রভাষক থেকে উনি করার নির্দেশ দিয়েছেন, অন্ততপক্ষে যার যে দায়িত্বগুলো আছে সেই দায়িত্বগুলো সঠিকভাবে পালন করার জন্য। উনি একটা আধুনিক বাসযোগ্য নগর চায় এবং উনি জনগণের কাছে সেটা প্রতিশ্রুতিবদ্ধ। মশা নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনের তৎপরতার পাশাপাশি জনগণকে সম্পৃক্ত করা গেলে দ্রুত ফল পাওয়া যাবে বলে মনে করেন দুই প্রশাসক। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা।